আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি সহজ, পুষ্টিকর ও দারুণ সুস্বাদু কাঁঠালের বীজ দিয়ে ডালের রেসিপি। আপনারা কি কখনো কাঁঠালের বীজ দিয়ে ডাল রান্না করেছেন? খুবই ইউনিক একটি রেসিপি। কেউ ধরতেই পারবে না এটা কাঁঠালের বীজ নাকি মাসকলাইয়ের ডাল। সাধারণত ডালে যখন মিশে যায় কাঁঠালের বীজের অন্যান্য স্বাদ, তখন তৈরি হয় একদম ঘরোয়া অথচ অসাধারণ একটি পদ। নরম সেদ্ধ কাঁঠালের বীজ আর সুগন্ধি মশলার ছোঁয়ার এই ডাল ভাতের সঙ্গে এনে দেয় তৃপ্তির অন্যরকম অনুভূতি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমরা কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর একটি পাটার মধ্যে কাঁঠালের বীজ পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব। চুলায় আমরা কাঁঠালের বীজটি সেদ্ধ করে নিব। বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা আকাশ। কাঁঠালের বীজের মধ্যে এখন আমরা দিয়ে দিব অল্প পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমরা কাঁঠালের বীজটি চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। কাঁঠালের বীজটি হালকা একটু ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। সাথে অ্যাড করে নিব পরিমাণ অনুযায়ী পানি। এখন ব্লেন্ডার করার পালা। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব তৈরি হয়েছে। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পানি দিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কাঁঠালের পেস্ট। চামচের সাহায্যে নেড়ে চেড়ে পানির সঙ্গে আমরা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে বলক চলে আসবে তখন আমরা ডালের মধ্যে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচটি আমরা ফালি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। চামচের সাহায্যে আমরা নেড়ে চেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ডালটি আমরা রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালের মধ্যে বলক চলে আসছে। ডালের উপরে যে ফেনা রয়েছে তা আমরা ফেলে দেব। ডালটি যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমরা বাগার দিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে নিয়েছি সরিষার তেল। তেলটি আমরা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব তেজপাতা, অল্প পরিমাণ জিরা। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুন যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমরা ডালের মধ্যে দিয়ে দিব। এইদিকে ডালটি ভালো করে জাল করা হয়ে গিয়েছে। ডালের মধ্যে বাগার দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, অসাধারণ। ডালের এই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। ডাল বাগার দিয়ে দেওয়ার পর নামিয়ে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজের ডাল রেসিপি। এই রেসিপিটি যখন আপনারা তৈরি করবেন কেউ ধরতেই পারবে না মজাদার ডালটি কাঁঠালের বীজের। আজকের পর্বে আমাদের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই আমরা বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।